5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতন ও বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার উপলক্ষে 7 আগস্ট বুধবার বিএনপি প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিলে নেতাকর্মীদের ঢল নামে। মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্ভুক্ত থানার মধ্যে নবিউল্লাহ নবীর নেতৃত্বে যাত্রাবাড়ী, ডেমরা ও আংশিক কদমতলী থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আব্দুল মতিন সহ আরো অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন, সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। বন্ধুগণ, এখন যে সমস্যা, সেই সমস্যা বিজয় একটা অর্জিত হয়েছে, কিন্তু এই বিজয়কে সুসংগত করা, এটাই হচ্ছে এখনকার কাজ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি, যেন সবাই শান্ত থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। আজকে সারা বাংলাদেশে যে উচ্ছ্বাস, আজকে আমরা ঢাকা শহরে, ঢাকা মহানগরী বিএনপি এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দরা অবস্থান করেছেন।
আমরা আজকে এই বিজয় উল্লাস করছি, একটি স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এইটাই প্রমাণ হয়েছে কোন স্বৈরাচার সারা পৃথিবীতে টিকতে পারে না। আজকে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে, আগামী নির্বাচন একটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হবে, সেই নির্বাচন বিএনপি ক্ষমতা আসবে এবং রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। আমরা আগামী নির্বাচন আগ মুহূর্তে আমরা সুশৃঙ্খলভাবে আমরা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যাতে সাম্প্রদায়িক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের বাড়িঘরে তাদের মন্দিরে হামলা না হয় এদিকে সতর্ক থাকবেন। এবং আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দ উল্লাস করছি এবং আমাদের দেশটা তারেক রহমানও ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের মাটিতে ফিরে আসবে ইনশাল্লাহ। আমাদের জয় নিশ্চিত। আজকে সারা বাংলাদেশ আনন্দ উৎসবে নেতাকর্মীরা 18 বছর বাড়ি ঘরে ঘুমাইতে পারে নাই। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে 50 বছর আগে তাদেরকে বাড়ি ঘরে ঘুমাইতে দেওয়া হবে না। কোন আওয়ামী লীগ এই দেশে তারা বসবাস করতে পারবে না। আমরা 18 বছর রাতের ঘুম হারাম করেছি এবং ফেরারে জীবনযাপন করেছি, তাই তাদের কোনো খবর নাই, তাদের সাথে কোনো আপোষ নাই, তাদের কোনোভাবে ক্ষমা নাই।